এই জনসাধারণ আপনাদেরকে ক্ষমা করে তওবা করে এই দেশবাসীর সেবা করার জন্য আপনাদেরকে রেখে দিয়েছে। আপনারা আবার সেই দুর্নীতির দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এই দেশকে দুর্নীতি মুক্ত করেই ছাড়বো। আমাদের জামাতের যে কথা, ট্যাক্সবিহীন গাড়ি নেবে না, সরকারের দেওয়া প্লট বরাদ্দ নেবে না, এদেশের যে রাস্তা সংস্কার বা যে সংস্কারের কাজের যে বরাদ্দ হবে এই টাকা এমপিরা হাতে নেবে না। যদি তাদের সংস্পর্শে থাকে তাহলে তারা কি করবে? এই কাজ সম্পন্ন করে প্রত্যেকটি টাকার হিসাব এই জনগণের সঙ্গে ওয়াদা করেছে, জনগণের সামনে মিডিয়ার মাধ্যমে এভাবে পেশ করবে যে এই টাকা 10 টাকার টাকা 10,000 টাকা হলো নাকি 10 কোটি হলো, সেটা পেশ করে উন্মুক্তভাবে জানানো হবে। এদেশে সব সম্পদই আছে, যে কারণে বিদেশ থেকে অসংখ্য তৈরি মানুষ দিয়ে দেশকে শাসন করবে, সেদিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আশা করি আমির জামাত যে ওয়াদা করেছেন আপনাদের সামনে, এদেশের এমপিরা সেই ওয়াদা পালন করবে। তারই একটি ক্ষুদ্র অংশ আমরা পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে পাশ করার পরে না, নির্বাচনে পাশ করার আগে জনগণের সেবা কিভাবে করতে হয়, জনগণের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সেটার একটা মডেল হিসেবে আমরা পেশ করতে চাই ঢাকা 17 আসনকে সকলকে সঙ্গে নিয়ে। আপনারা একমত আছেন কিনা? সেটারই উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এই সামান্য কাজে আমি নিজে অংশগ্রহণ করছি না, শুধু সকল সামর্থ্যবান মানুষকে সঙ্গে নিয়ে, আমার এলাকার সকলকে নিয়ে সুন্দর থাকবো, ভালো থাকবো। আমার প্রতিবেশী ভালো আছে কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিয়ে গেছেন। আমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর আমি যদি ভুক্ত থেকে মসজিদে বসে আমার ইবাদত বন্দেগী করতে থাকি, তাহলে আমার ইবাদত কবুল হবে না। এটাই আমার রাসূলের সুন্নাহ। সুতরাং মানুষকে নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে এই সমাজকে গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে এই 17 আসন। এই আশা ব্যক্ত করে সকলের সহযোগিতা এবং দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে এমন একটি সরকার গঠন করবে যেখানে সকল মানুষ একটি মর্যাদা সম্পূর্ণ জীবন যাপন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।